এখন দেখা যাচ্ছে যে আমাদের বরাক উপত্যকায় ক্যান্সার রোগটা বর্তমানে খুবই ছড়িয়েছে আর কি। হুম। প্রায় ঘরে ঘরেই বলতে গেলে অত্যুক্তি হবে না এটা বললে যে আজকে ঘরে ঘরে প্রায় ক্যান্সার দেখা যাচ্ছে। তো এটা কি জলবায়ু নাকি জলের খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের হুম, জন্য দায়ী আছে? হুম। আপনাকে এটা চিন্তা করতে হবে যে ক্যান্সার মানেই কিন্তু মৃত্যু নয়। ক্যান্সার যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে তারাও কিন্তু বাঁচার অধিকার আছে এবং বাঁচেও ওরা। যেন আমি ব্যক্তিগতভাবে 18 ইংরেজি প্রথম আমি ক্যান্সার আক্রান্ত হই। নমস্কার, আজকের বার্তালাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, আমরা আজকে কথা বলতে এসেছি এক জীবন যোদ্ধার সাথে। আপনারা অনেকেই হয়তো ওনাকে দেখে চিনে ফেলেছেন। সবার সুপরিচিত ব্যক্তিত্ব, কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা সদস্য এবং কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের তিনি মুখ্য প্রশাসক ছিলেন দীর্ঘ বছর। বর্তমানে সেই প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি বৃহত্তর কাটিগড়া এলাকার অনেকের কাছেই, বিশেষ করে অনেক রোগীর কাছে, ক্যান্সার আক্রান্ত রোগীর কাছে তিনি ছিলেন একটা ভরসার স্থল। তিনি হচ্ছেন শ্রী কল্যাণ কুমার চক্রবর্তী, অনেকে শঙ্করদা হিসেবে জানেন। শঙ্করদা নিজেও অসুস্থ এবং ক্যান্সার আক্রান্ত, কিন্তু প্রতিনিয়ত তিনি মানুষকে উৎসাহ জুগিয়ে চলছেন। সে ব্যাপারে আজকে ওনার সঙ্গে আমরা কিছুটা কথা বলবো। নমস্কার স্যার, আপনাকে আজকের আমাদের এই বার্তালাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আপনি বেশ কিছুদিন থেকে অসুস্থ, তারপরও আপনি বিভিন্ন রোগীকে সবসময় প্রেরণা জুগিয়ে যাচ্ছেন এবং আপনি সোশ্যাল মিডিয়াতেও সবসময় সক্রিয় এবং আপনি একটা মেসেজ সবসময় দেন যে ক্যান্সার মানে মৃত্যু নয়। তো প্রথমেই আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, এত প্রাণ শক্তি, এত উদ্দীপনা আপনি কিভাবে পান? আসলে এই শক্তিটাই হলো আসল। যত বেশি চিন্তা করে যাই যে ক্যান্সার আক্রান্ত আমি, কি করে বাঁচবো? তাহলে কিন্তু ক্যান্সার সুস্থ হবে না। আপনাকে এটা চিন্তা করতে হবে যে ক্যান্সার মানেই কিন্তু মৃত্যু নয়। ক্যান্সার যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে তারাও কিন্তু বাঁচার অধিকার আছে এবং বাঁচেও ওরা। যেন আমি ব্যক্তিগতভাবে 18 ইংরেজি প্রথম আমি ক্যান্সার আক্রান্ত হই। তারপরে 25 এই পর্যন্ত আমি খুব ভালোই ছিলাম। কোনো অসুবিধা ছিল না। 26 ওই চলছে, কোনো অসুবিধা নেই, ভালোভাবেই চলছি। কিন্তু হঠাৎ স্ট্রোক হয়ে আমি বিছানায় পড়ে যাই এবং তারপরেই আমার ব্রেইন স্ট্রোক ব্রেইন টিউমার হয়ে যায়। ব্রেইন টিউমার রেডিয়েশন দিয়ে ট্রিটমেন্ট হয়েছে। তারপর রেডিয়েশন দেওয়া হয়েছে। তারপর 5টা কেমো অলরেডি নিয়েছি। আর 2টা কেমো নিতে হবে। আমি আমার আইডিয়া দিয়ে বুঝতে পেরেছি যে ক্যান্সার সত্যি একটা ভয়ানক রোগ, ভয়াবহ রোগ। কিন্তু সাহস থাকতে হয়। সাহস সাহস হেরে গেলে আর ক্যান্সারকে সুস্থ হওয়ার
কোনো সম্ভাবনা থাকে না। যার জন্য আমি নিজেও ক্যান্সার আক্রান্ত হয়েও আমি চাই যে সকল মানুষ অন্তত ক্যান্সার থেকে ভয়ে দূরে সরে না গিয়ে নিজে যুদ্ধ করে যাতে ক্যান্সারকে জয় করতে পারে সেই চেষ্টা আমি করি এবং আমার পরিচিত যারা যাদেরকে আমি পাই আমি অনুরোধ করি তাদেরকে যে তোমরা ভয় পেও না একটু। ক্যান্সার মানে মৃত্যু নয়। ক্যান্সারের পরেও আবার বা- সুস্থ জীবন যাপন করা যায়। তার মানে আপনার কথা থেকে এটা বুঝতে পারলাম, ক্যান্সার থেকে সুস্থ হতে গেলে সব প্রথমে যেটা দরকার সেটা হুম, হচ্ছে নিজের মানসিক জোরটা। হুম, মানসিক জোর থাকলে হুম, দীর্ঘদিন হ্যাঁ, সুস্থভাবে থাকা হ্যাঁ, যায়, বেঁচে হ্যাঁ, থাকা যায় অন্তত। হুম, যাই হোক, দর্শক মন্ডলী, আপনারা এটা হয়তো খেয়াল করছেন, ওনার কথা বলতেও কষ্ট হচ্ছে, তারপরও উনি আমাদের প্রস্তাবে এক কথায় রাজি হয়ে বাতায়ন ডিজিটালের সামনে এসে গেছেন। কিন্তু আমরা ওনার বেশি সময় নষ্ট করব না, ওনাকে কষ্ট দিতে চাইছি না। অতি সংক্ষেপে একটু জেনে নেব কাছের ক্যান্সার হাসপাতালের সেই শুরুর দিকের কথা যদি আপনি কিছু বলেন। আমরা ১৯৯২-৯২ ইংরেজিতে আমাদের তখনকার পাবলিসিটি অফিসার শ্রীযুক্ত মিহির মহাশয় তার ভগ্নিপতিকে নিয়ে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে গিয়েছেন চিকিৎসার জন্য। ইংল্যান্ডে আমি আর কুন্দলপুরের কাছে আমরা দুজন ছিলাম কলকাতা থাকার সুবাদে আমরা সেই মেয়ের বউর সঙ্গে দেখা করি। তার জামাইবাবুর খোঁজখবর নেই। তখনই তিনি আমাদেরকে বলেছিলেন যে, "কল্যাণ, একটা কাজ করো। তোমরা তেমনি সমাজকে সেবার সঙ্গে জড়িত। আমরা সবাই চেষ্টা করি একটা ক্যান্সার হাসপাতাল তৈরি করা।" আমি বলেছিলাম যে, "দাদা সবকিছু সম্ভব হবে। কিন্তু ক্যান্সার হাসপাতাল তৈরি করা সম্ভব নয়।" উনি বললেন যে, "না, তোমরা যদি সঙ্গে থাকো তাহলে হয়ে যাবে।" তারপর আমরা শিলচর চলে এলাম। আমাদের একটা অর্গানাইজেশন ছিল এ সারা কালচার ব্যাপী কালচার গ্রামীণ স্বেচ্ছাসেবী যুব মঞ্চ। এটার আন্ডারে প্রায় ৩৫০টা ক্লাব ছিল। সেই ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম আমি, আর সেক্রেটারি ছিলেন বরকলার তরুণী চক্রবর্তী। তারপর মিটিং ডাকলাম আমরা। ডাকার পরে ১ম মিটিংয়ে ৭-৮ জন মানুষ মাত্র ছিল। সবাই বলল, "না, এটা হবে না, ক্যান্সার তৈরি করা।" আমরা তো হাল ছাড়িনি, বললাম, "আচ্ছা, চেষ্টা করি।" এরপরে সেকেন্ড টাইম আবার ১ সপ্তাহ পরে মিটিং করলাম। মিটিং করার পরে দেখা যায় ওইদিন প্রায় ৪০ জনের মতো উম এসে বিভিন্ন ক্লাস, স্কুল, কলেজ থেকে। ওইদিনই আমরা শিক্ষা মহকুমা পরিষদ থেকে একটা ক কমিটি করলাম। যে কমিটির নাম হলো যে কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটি। তারপরে শুরু হলো কিভাবে জায়গা ম্যানেজ করা যায়, কিভাবে মানুষের কাছে যাওয়া যায়, কিভাবে জমি সংগ্রহ করা যায়। এই প্রতিটি ধাপে আমরা মানুষের সাহায্য নিয়ে আজকের এই কালচার ক্যান্সার হসপিটাল এবং গবেষণা কেন্দ্র। আমাদের ১ম ডাইরেক্টর ছিলেন ডাক্তার চিন্ময় চৌধুরী। তার ক্যান্সার হাসপাতাল তৈরির তার অবদান অনস্বীকার্য। তিনি সরকারি চাকরি ছেড়ে ছিলেন ENT স্পেশালিস্ট, কিন্তু সরকারি চাকরি ছেড়ে তিনি কাছাড় ক্যান্সার হাসপাতালে জয়েন করেন এবং দীর্ঘ 2007 পর্যন্ত তিনি ডাইরেক্টর ছিলেন। 2007-এ 13 জন চেন্নাইয়ের বিশিষ্ট শল্য সার্জন ডক্টর রবি কান্নান কালচার ক্যান্সার হাসপাতালে জয়েন করেন। রবি উনি কবে জয়েন করলেন? হ্যাঁ, রবি কান্নান কবে জয়েন করলেন? 2007। 2007। হুম। আচ্ছা, আচ্ছা।
উনি জয়েন করার পর আজ যত দিন যাচ্ছে হসপিটাল ওই তত বেশি ডেভেলপ করেছে এবং এখন প্রায় হসপিটালে সবকিছু মিলে অন্তত ৫৫০ জন স্টাফ আছে। তার মধ্যে ২৫ জন স্টাফ ২৫ জন ডাক্তার বিভিন্ন বিভাগের প্রায় ২৫ জন ডাক্তার কালচার ক্যান্সার হসপিটালে আছে এবং বর্তমানে কালচার ক্যান্সার হসপিটাল শুধু হসপিটাল নয়, এটা একটা ইনস্টিটিউটের আকার নিয়েছে। এখানে ডিএনবি কোর্স হয়, সার্জিক্যাল অনকোলজি, বিভিন্ন বিভিন্ন বিভাগে শুরু হয়েছে এবং আমরা আশা করি বরাক উপত্যকার মানুষের যেভাবে সাহায্য সহযোগিতা করে এই হাসপাতাল গড়ে তুলেছেন, তারা ভবিষ্যতেও এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে যাবেন, যাতে অন্তত সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। আরেকটা কথা আমরা শুনেছি হুম, যে শুনেছি অন্যান্যদের মুখে যে হুম, আপনি এবং ডাক্তার রবি কান্নান হুম, অনেক সময় অনেক রুগীর হুম, চিকিৎসা ওষুধপত্রের খরচ হুম। বা তার আহ, যাতায়াতের খরচাটা আপনারা বহন আহ, করেছেন অনেক ক্ষেত্রে শুনেছি। এটা যখন ডাক্তার কান্নান প্রথম জয়েন করলেন তখন মাত্র ২৩ জন স্টাফ ছিলেন। যে রাতে পেশেন্ট খারাপ হলে তখন ক্যান্টিন কিচ্ছু ছিল না। তখন স্যার আমাকে বলতেন, "দাদা রাতে তো খাওয়ার একটা ব্যবস্থা করো।" যে আমি আমার রান্নাঘরে তৃতীয় বার না খিচুড়ি করে ওদেরকে খাওয়াতাম। ভালো লাগতো যে আচ্ছা যদি এমনি তো কিছু করতে পারবো না, টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। কিন্তু এটলিস্ট একটা মানসিক শান্তি পাবে সেটা আমরা করতাম। আমি করতাম, ডাক্তার কান্নানের মিসেস তিনিও করতেন। আর গাড়ি ভাড়া খরচ চিকিৎসা শহরের অনেকেই আমাদের সহায়তা করেছেন। হয়তো কোনো পেশেন্টের দরকার ৳৩০,০০০ তার ট্রিটমেন্টের জন্য। আমরা ২-৪ জনকে রিকোয়েস্ট করলে সেই টাকাটা উঠে যেত। আচ্ছা, আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এই হাসপাতাল তৈরির পেছনে বরাক উপত্যকার প্রত্যেকটা মানুষের অবদান আছে। প্রত্যেকটা সাধারণ রিক্শাওয়ালা থেকে শুরু করে যে লাখ টাকা দিয়ে তার অবদান একটু কম নয়। কারণ লটারি টিকিট আমরা বিক্রি করতাম। অনেক রিক্শাওয়ালা লটারি টিকিট কিনে সেই লটারি টিকিটটা খেয়ে ফেলে দিত। তা আমরা বলতাম, "দিন কিনলে ৳১০ দিয়ে খেয়ে ফেলে দিলে কেন?" না যদি প্রাইজ লাগে সেটা ক্যান্সার হসপিটালে বাহ! 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 আমি দিয়ে দেব। এভাবে সুন্দর জিনিস। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহায়তা করেছে এবং আজও ওখানে যখনই প্রয়োজন হয় স সাধারণ মানুষ এগিয়ে আসে সাহায্য সহমতি করে। ক্যান্সার হসপিটালে প্রত্যেক পেশেন্ট বর্তমানে পেশেন্ট খাওয়ানো ফ্রি এবং পেশেন্টের যে অ্যাটেন্ডেন্ট আছে তারও খাওয়া ফ্রি আচ্ছা। হয়ে গেছে কালচার ক্যান্সার হসপিটালে। ওহহো! এখন দেখা যাচ্ছে যে আমাদের বরাক উপত্যকায় হুম, ক্যান্সার রোগটা হুম, মানে বর্তমানে খুবই ছড়িয়েছে আরকি। হুম, হুম, প্রায় ঘরে, ঘরেই বলতে গেলে অত্যুক্তি হবে না এটা বললে যে আজকে ঘরে, ঘরেই প্রায় ক্যান্সার দেখা যাচ্ছে। তো এটা কি মানে জলবায়ু নাকি তবে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস হুম, এর জন্য দায়ী আছে? হুম। আচ্ছা, আচ্ছা। তো আমাদের তো এখন এত ডেভেলপ হয়েছে, বাড়িতে হোম ভিজিটে যায় আমার স্টাফরা। ও প্রত্যেকটা এলাকাতে আছে। সেখানে স্টাফরা যায় গিয়ে রোগীকে দেখে তারপর ডিসিশন নেয় এই রোগীকে কি করা হবে।
প্রয়োজনে রোগীকে গাড়ি দিয়ে নিয়ে আমরা সেখানে ভর্তি করি হসপিটালে। আরো সুবিধা হয়েছে এখন আমরা বিভিন্ন জায়গায় যেমন রাতে একটা সেন্টার খুলেছি, লাবক একটা সেন্টার খুলেছি। তারপর কনিয়ে একটা সেন্টার খুলেছি। এখানে আমরা উম ধর্মনগর এবং ডিমা হাসাবে আহা, ৪-৫ টা সেন্টার খুলেছি। শুধু রোগীর সুবিধার জন্য। কারণ ডিমা হাসাবে একটা রোগী সিজার ক্যান্সার হাসপাতালে আসতে গেলে ওর অনেক সমস্যা হয়। টাকা-পয়সা সব কিছু। তখন আমাদের ডাক্তাররা ওখানে যায়, গিয়ে রোগী দেখে যেটা প্রয়োজন সেটা ওই হসপিটালে নিয়ে আসে, নাহলে সেখানেই ট্রিটমেন্ট করা হয়। এটা সবকিছু সম্ভব, কিন্তু বর্তমান যে আমরা অ্যাডমিনিস্ট্রেশন আছে, বিশেষ করে আমাদের হসপিটালের ডাইরেক্টর রবি কান্নান, তার অবদান সবচেয়ে বেশি। তিনি যখন চেন্নাই থেকে আসেন, তখন তিনি ওই হসপিটালে ছিলেন সার্জিক্যাল অনকোলজির হেড। কিন্তু এক কথায় তিনি চাকরি ছেড়ে এখানে চলে আসেন। এসে আজকে ক্যান্সার হাসপাতাল মোটামুটি আমরা boldly বলতে পারি যে ক্যান্সার হাসপাতাল আজকে আমরা উম বরাক উপত্যকার রহমান খুব খুব উপকৃত। উপকৃত হয়েছে। তো মানুষ একটা যাওয়ার মতো ট্রিটমেন্টের মতো একটা জায়গা পেয়েছে। অনেকে হুম, তো আর বাইরে যেতে হুম, পারছে না। হ্যাঁ। বেশিরভাগই সম্ভব পারছে না, না। এখন সম্ভব নয়। ওই তো হুম, পেশেন্ট আইলো, আবার পরে তার গাড়ি ভাড়া নেই। তখন জি। আমার ইয়েতে অনেক স্টাফ আছে, তারা ওই যথেষ্ট তো কন্ট্রিবিউট করে, আচ্ছা, যাতে আচ্ছা। পেশেন্টের উম মোটামুটি ক্যান্সার হাসপাতালটা একটা স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সংগঠন হয়েছে। একবার আজকে থেকে ৯ বছর আগে আমি অফিসে বসে আছি। একটা সিস্টার গিয়ে আমাকে বলল যে, "স্যার একটা শাড়ি হবে।" আমি বললাম, "শাড়ি কোথায় পাবো?" হ্যাঁ, আমি তখন বুঝিনি। তা বলল, "না স্যার একটা শাড়ি লাগবে।" আমি বললাম, "কি হয়েছে?" বলল, "ওই যে একজন বৌদ্ধমহিলা পুষ্করিণীতে স্নান করতে গিয়েছে। গিয়ে যে কাপড়টা পরেছিল সেই কাপড়টা বি ধুয়ে আবার রোদে দিয়েছে। মানে একটা শুকাবে তারপর ও মানে পরে।" আমি আমার খুব খারাপ লাগলো যে আমরাও তো অত অসহায় মানুষ। তার যে তুলনায় তো আমরা অনেক বড়। ওই আমি বাজারে গিয়া ৳৩০০ দিয়ে শাড়ি আর ৳৬০ দিয়ে ব্লাউজ কিনে গোবর্ধনকে দিলাম। তার কিছুদিন পরে ছিল পূজা। আমি ভাবলাম যে এ তো সাধারণ জিনিস, যাকে বলল সে দেবে। ওই শুরু করলাম আমি। আজকে ৯ বছর থেকে প্রতি প্রতি বছর নূতন বছর, ঈদ, দুর্গাপূজা অন্তত ৪০০ থেকে ৫০০ জনের আমরা কাপড় ডিস্ট্রিবিউট করি। সেটা প্রত্যেকে, মানে এখন আর আমাকে বলতে হবে না, কল্যাণদা কবে আসবো? এখন ওরা জিজ্ঞেস করে যে, কবে আসব? আমি বলে দিলাম যে, "চলে এসো।" এইভাবে ক্যান্সার মানে ক্যান্সার হসপিটাল এখন শুধুমাত্র একটা চিকিৎসা কেন্দ্রই নয়, না, একটা সেবা কেন্দ্র। সেবা কেন্দ্র। মানুষের সাহায্য হুম, হুম, সহযোগিতা এগিয়ে হুম, আসছে। হুম, শুনে খুব ভালো লাগলো। হুম, আমরা অনেকটা সময় নষ্ট হুম, করেছি। সময় নষ্ট করেছি বলতে আপনি শারীরিকভাবে অনেক কষ্ট হুম, করেই আমাদের দর্শকদের জন্য আপনি হুম। কথা বলছেন। তো আমি একটা জিনিস প্রায় শেষ লগ্নে এসে গেছি। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন ক্যান্সার হসপিটালের সঙ্গে জড়িত আছেন। হুম, এই ক্যান্সারটা যাতে না হয় আরকি, হুম। প্রিকশন হিসেবে ক্যান্সার না হওয়ার জন্য মানে আ মানুষের কি আমরা অভ্যাসের পরিবর্তন আমরা দরকার মনে করেন? একটা ডিপার্টেন ডিপার্টমেন্ট আছে প্রিভেন্টিভ অঙ্কোলজি। প্রিভেন্টিভ অঙ্কোলজিতে আমার একটা মেডিকেল টিম আছে।
ওরা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে মোটিভেট করে তুমি এভাবে চলো, এভাবে চলো, তাহলে তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কম থাকে। সেই সঙ্গে ওরা স্ক্রিনিং করে। যেমন আমরা লক্ষ্মীপুর করেছি, দোলাই করেছি। উম প্রত্যেকটা ডোর টু ডোর আমার ডাক্তাররা যায়, গিয়ে তারপর আচ্ছা, আচ্ছা। পরীক্ষা করে। আমাদের সহায়তা করে আশা কর্মীরা। ওহো! তারা যায়, ডাক্তাররার সঙ্গে যায়, গিয়ে পেশেন্ট দেখলো, ফিমেল ডিজিজ যারা ওদেরকে ফিমেল ডাক্তার রেখে এমনি করে করে আমরা ডোর টু ডোর এখানে আমাদের প্রোগ্রাম চলছে। যাতে মানে মানুষ, প্রিভেনশন ইজ বেটার দেন। ঠিক আছে স্যার, আপনার কাছ থেকে আশা করি মানে আমরা কিছু কিছু মানে প্রচুর এই অ্যাওয়ারনেস চলছে, মানুষ অন্তত কিছু মানুষ মানে সাহস পাইছে। সাহস হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আজকে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম স্যার। হুম। আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার এই শারীরিক অবস্থার মধ্যেও কষ্ট করে আপনি কথা বলছেন। আমরা বাতায়ন ডিজিটালের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আপনার দ্রুত নমস্কার। দ্রুত সুস্থতাও আমরা কামনা করছি ঈশ্বরের কাছে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন এবং শুনলেন কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য এবং দীর্ঘদিনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শ্রী কল্যাণ কুমার চক্রবর্তীর সঙ্গে বাতায়ন ডিজিটালের বার্তালাপ। আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে। আমার মনে হয় সবাই কিছুটা হলেও উপকৃত হয়েছেন ওনার কথা শুনে। আবারও আমাদের দর্শকদের উনি এই সময়টা দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ এবং ওনার সুস্থতা কামনা করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।